দু-তিন দিন হলো শরীরটা খারাপ থাকায় দোকানে যেতে পারছি না। তাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ রান্না করতে হবে। সকালবেলায় আমি রান্নাটা করলে মা কিন্তু বাইরের সমস্ত কাজ করে ফেলতে পারে, তাই আমি বসে না থেকে আজকে কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম। আর আজকে সকালবেলা রান্না করছি গাঠি কচু, তার সাথে পটল ভাজা, আর এইদিকে সজনে পাতা দিয়ে ডাল। জানো তো, এর আগে আমি কখনো সজনে পাতা দিয়ে ডাল খাইনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। রান্নার পরে মায়ের ঘরে এসেছিলাম, তোমাদেরকে দেখাবো তাই। মা দেখেছো কি সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে রাখে, এরকম ভাবে গুছিয়ে রাখলে না টিনের ঘরও রাজপ্রাসাদ মনে হয়। সে যাই হোক, সকালবেলা খেয়েছিলাম এই বিস্কুটটা, দুদিন আগে মা এনেছে। আর আজকের পুজোটা বাবাই কিন্তু সকালবেলা করে গেছে। সকাল সকাল পুজো হলে দেখবে সমস্ত কিছুই যেন ভালো লাগে। এরই মধ্যে মোটামুটি ওই সকাল 10টা বাজে, তাই সকালের খাবার খেতে বসে গেছে। আর অনেক দিন পরে আজকে আবার পান্তা ভাত খাচ্ছি। আমার পান্তা ভাতের সাথে শুধু একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেই আর কিচ্ছু দরকার পড়ে না। এরই মধ্যে দেখি আজকে মোটামুটি একটু রোদ উঠেছে, তাই কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে দিয়েছিলাম। এখন তো তেমন ভাবে বাড়িতে থাকা হয় না, তাই বাড়িতে থাকলে কিভাবে যে সময় কেটে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। খাওয়া দাওয়ার শেষে সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘর সহ সমস্ত ঘর কিন্তু ক্লিন করে নিয়ে একেবারে চলে এসেছি স্নান করতে। আর স্নান করে উঠেই দুপুরের কিন্তু খাবার খেতে বসে গেছি। সকালে যে খাবারটা রান্না করেছিলাম সেটাই কিন্তু খেতে বসে গেলাম। খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, যাব মাকে আনতে। তাই সন্ধ্যা হওয়ার আগেই সন্ধ্যাটা কিন্তু দেখিয়ে দিতে হলো, কারণ এখন আমি যাব স্কুটিটা সারাতে। তার সাথে আছে আরো কয়েকটা কাজ, সমস্ত কিছু মিটিয়ে তবেই কিন্তু মাকে নিয়ে বাড়িতে ফিরবো। তাই প্রথমে চলে এসেছি স্কুটির দোকানে। এখানে এসেই কিন্তু স্কুটিটাকে সারিয়ে নেওয়া হলো, তারপরে একটু সোনার দোকানে গিয়ে সেখানের কাজ মিটিয়ে একেবারে মাকে নিয়ে তবেই বাড়ি ফিরলাম।